फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। आज সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন, আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন কোনো বন্ধু তাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজ হচ্ছে সানডে, ঘড়ির কাটায় এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। আজকে সকালবেলা উঠে পুরো প্যান্ডেল বানিয়ে দিয়েছি। বাবান কালকে ঘুরতে গেছিলো, বাবানের জামা কাপড় বললাম না কালকে রাতে তো দেখালাম আমি গতকালকের ভিডিওতে যে কতগুলো জামা কাপড় দিয়ে দিয়েছিলাম। সকালবেলা উঠে এগুলো সব কেচে ধুয়ে একেবারে মেলে দিয়েছি। আজকে রান্নাবান্না তো সেরকমভাবে কিছু নেই, আছে সেরকমভাবে কিছু নেই না, যেটা আছে সেটাই জমজমাটি রান্নাবান্না আছে, কিন্তু একটু দেরি করে রান্না করবো, মানে একটু গরম গরম রান্না করবো। আমি আর বাবান দুপুরে খাবো, প্রভুর জন্য আর করবো না আজকে রান্না। প্রভুকে বললাম তুমি কিছু খেয়ে চলে যাও, কারণ গরম গরম ভাত না করলে না ভালো লাগবে না খেতে। ঠান্ডা হয়ে গেলে ভাতে আর টেস্ট লাগছে না, শীতকালে যেন মনে হচ্ছে জল খাচ্ছি একেবারে, একদম ভালো লাগে না। ওই জন্য ভাতটা তো একদম মানে শব্দ নামিয়েই খেতে বসবো আর তরকারিটা করে নেবো। ওই জন্য গা দিচ্ছি না, ধীরে ধীরে কাজ করছি। চায়ের জল চাপাইনি এখনো, চায়ের জল চাপাবো। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, সাথে থাকুন, পাশে থাকুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর বাইরে হচ্ছে ওই সামনের বাড়িতে আজকে হচ্ছে, ওখানে দেখাই, ওই বাড়িটাতে হচ্ছে ঢালাই, যেহেতু ওই বাড়িটাই ঢালাই হচ্ছে, মানে আমাদের বাড়ি থেকে তো 2 হাত দূরে, তাতে করে এখানে সব কাজবাজ হচ্ছে। এখানে যেহেতু ঢালাই হচ্ছে, ঢালাই হওয়া মানেই তো জানেন তো আওয়াজ টাওয়াজ হচ্ছে, ওই জন্য ঘর থেকে ভিডিওটা শুরু করে দিলাম। কিন্তু বাইরে এলাম পাপোশগুলো ঝাড়তে, পাপোশগুলো ঝেড়ে নিলাম। ঘরটা মোছা হয়ে গেছে, একেবারে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছে। বাবানের স্যার আসবেন 10টার সময়, ওই জন্য সানডেতে চেষ্টা করি সবসময় জন্য বাবানের স্যার আসার আগে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নেওয়ার। আর এই দেখুন পুরো জামা কাপড় সব কেটেছে, ঠিক আছে, পুরো একেবারে প্যান্ডেল 3টে দড়ি পুরো প্যাকটা হয়ে গেছে জামা কাপড়, এতগুলো জামা কাপড় কেটেছি। কাজ হচ্ছে ওই বাড়িতেও বাবানের প্যান্ট, আমার একটা স্টোল, বাবানের গেঞ্জি দিয়ে এসেছি। চলুন, আওয়াজ হচ্ছে, শোনা যাবে না কিচ্ছু, ঘরে যাই। আমার মতন কার কার শীতকাল ভালো লাগে যদি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। শীতকাল সচরাচর খুব একটা কারোর ভালো লাগে না, কিন্তু আমার কিন্তু শীতকাল বেশ ভালো লাগে। সবথেকে বড় কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ঠান্ডা। গরমকে আমি একদম সহ্য করি না, কারণ গরমের সময় এতটা কষ্ট হয়, না খেয়ে শুয়ে শান্তি, কিছুতেই কিন্তু শান্তি পাওয়া যায় না। আর শীতকাল মানেই হচ্ছে ফল ফুল সবজি সব কিছুতে ভরপুর। আর সবথেকে যেটা মেন পাওয়া যায় সেটা হচ্ছে এই যে গুড়। শীতকালে এই যে খেজুরের গুড়, জানি না কতটা এটা মানে আসল গুড়, কিন্তু যদি এটা আসল গুড় হয়ে থাকে, খেয়ে দেখলাম খুব একটা খারাপ নয়। আমাকে একটু টেস্ট করতে দিয়েছিল, তো আমি টেস্ট করেই তারপর নিচ্ছি। তো খুব একটা আমি বুঝিও না, সত্যি কথা বলতে গেলে, খেতে ভালোবাসি তাই নিয়ে নিচ্ছি। কিন্তু প্রত্যেক বছর আমরা যেখানে জাল দেয় সেখান থেকেই নিয়ে আসি। এবছর আর প্রভু নিয়ে যায়নি যেহেতু, তাই বাড়িতে যেহেতু এসেছিলো বাড়ি থেকেই নিয়ে নিলাম। বাড়িতে গুড় এসেছিল, গুড় নিয়ে নিচ্ছি। শীতকালে যদি একটু গুড় না খায়, ভালো হোক আর খারাপ হোক, কিচ্ছু করার নেই। আমার এই গুড় খেতে খুব ভাল লাগে, রুটি দিয়ে খেতে তো দারুণ লাগে। একটুখানি ইচ্ছা আছে, তাহলে পায়েস করবো রাতের বেলা, দেখি, মানে এমনি পায়েস করে টিভিতে দেখবো, মোবাইলে দেখছিলাম যে উপর থেকে ওই গুড়টা ছড়িয়ে দেবো, ভাল লাগবে খেতে। এখন করবো রান্না, তার আগে বসাবো চা, চায়ের জলটা আগে চাপাই। आज क्या पकेगा, आज मटन पकेगा, मटन पकेगा। চলো ম্যারিনেট করে রেখে দিই। আর গ্যাসে কিন্তু চায়ের জল চাপিয়ে দিয়েছি, বুঝলেন। আজ অনেক বছর পর, অনেক দিন পর গরিবের ঘরে এসেছে এটা, বুঝেছেন। অমূল্য সম্পদ, সোনার থেকে দাম বেশি। ভালো করে রান্না করতে হবে, ওই জন্য ভালো করে মাখিয়ে ঠাকিয়ে রেখে দিই। অনেকে আবার পেঁয়াজ আদা রসুন টমেটো সব দিয়ে মাখায়, আমি আবার দিয়ে মাখাই না, আমি আবার এরকমভাবে মাখাই। একটু তেল দেবো, ব্যাস, এটাকে ভালো করে মাখাই। আর মশলা করবে না, যা মশলা দেওয়া দিয়ে দিয়েছি। এই জিনিস এক পিস মুখে পড়লেই। আজকে আমাদের বাড়িতে হবে ডাল, আলুর চোখা, ডিমের অমলেট, বুঝলেন। না মাটন হবে, ডাল আলুর চোখা ডিমের অমলেট, মাটন হবে, মাটন। এই যে আদার খোসা ধুয়ে রেখেছি, এই আদার খোসা দিয়ে দিয়ে চা হবে, চা আমাদের, বুঝেছেন। চলুন
প্রভুকে বললাম মেলায় যাব, একটা ট্রে কিনবো, কোথায় আর নিয়ে গেল মেলাতে, ভাঙা ট্রেতেই চা দিচ্ছে আমাকে খেতে। এই করে করে তো নাতিটাকে শেষ করছে একেবারে, খাইয়ে খাইয়ে খারাপ করে দিচ্ছে একদম, শুধু বাইরের খাবার খাওয়াচ্ছে। কি এসছে দেখি, আলুর দম, লুচি, আবার ডিমের অমলেট, পকোড়া তো ঘরে করেছে তবুও। এই হচ্ছে দিন দিন 5টা 10টা লুচি খেয়ে খেয়ে এগুলো এগুলো কি হচ্ছে? হ্যাঁ, লজ্জা নেই, কিছু নেই। ওদিকে প্রভু অফিস বেরিয়ে গেল, আর এদিকে বাবানের স্যার পড়াতে চলে এসেছেন। তো সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেছে, আমিও আমার কাজে লেগে পড়েছি। প্রথমে বলেছিলাম শুধু মাটন আর ভাত করব, কিন্তু ওই এক পদে যে আমি খেতে পারি না, এটা তো আমার খুব বাজে অভ্যাস। তাই একটুখানি থোড় ছিল, তো সেই থোড়টাকে মনে হলো যে একটুখানি ছেচকি করে দিই। হাতের সামনে কালো জিরে পাইনি, তো আজকে না 5 ফোড়ন দিয়ে করেছে। দুপুরবেলা খাওয়ার সময় দেখলাম বেশ ভালো লাগছিলো খেতে 5 ফোড়ন দিয়ে করে। তো 5 ফোড়ন, আলু আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর কাঁচা লঙ্কা তো জানি না, আমার রান্নায় কাঁচা লঙ্কা থাকবে না তা তো হয় না। ভাতটা কিন্তু সবার লাস্টে করব আজকে, একদম খাওয়ার সময় গরম গরম ধোয়া ওটা ভাত আর তার সাথে মাটন, একদম জমে ক্ষীর হয়ে যাবে। অনেকে কিন্তু আবার পোলাও দিয়ে নাকি মাটন খেতে ভালোবাসে, কিন্তু মাটনের সাথে আমার কিছু ভালো লাগে না। সব কিছুর সাথে খাওয়া যেতে পারে, চিকেনের কোনো আইটেম হোক সেটার সাথে ভালো লাগে, কিন্তু মাটনের সাথে কিন্তু আমার ওই সরু ছেলের ভাত দিয়ে মাটন খেতে বেশি ভালো লাগে। তো এখানে মাটন রান্না করতে চলে এসেছি, আর এখন তো ভয়েস দিয়ে ভিডিও করতে হবে, কারণ ঘরে স্যার যেহেতু পড়াচ্ছেন। আর আজকে কিন্তু মনটা বেশ খুশি, অনেক দিন পর, মানে অনেক যুগ পর কিন্তু ঘরে মাটন রান্না হচ্ছে। আর মাটন রান্না হলে কিন্তু ঘরে কিন্তু সবারই একটা মুখে আলাদাই স্মেল চলে আসে। আর আলুগুলো দেখুন, মনে হচ্ছে যেন বিরিয়ানির আলু। আসলে চন্দ্রমুখী আলু যেহেতু প্রেশারে দেবো, তো আমি প্রেশারে ছাড়া তো মাংস করি না, তো ওই জন্য আলুগুলো একটু বড় রেখেছি, নাহলে আলুগুলো ঘেটে গেলে যেরকম বিরিয়ানিতে আলুটা মেয়ে, সেরকম কিন্তু মাটনেও আলুটা মেয়ে। আর মাটনের তরকারিতে পরের দিন যখন খাওয়া যায় না, ঝোল আলু দিয়েও কিন্তু হেভি লাগে খেতে। কারা কারা আমার মতন পরের দিন বাসি মাটনের তরকারি খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। মাটনের তরকারি শুনেছি যত বাসি হয় তত নাকি খেতে ভালো লাগে, শীতকালে তো বেশি ভালো লাগে খেতে। তো এখানে মাটনটা কষাচ্ছি, আর ভেতর থেকে যে কী আনন্দ হচ্ছে যে না, আজ ঘরে মাটন হচ্ছে বলে কথা। হ্যাঁ, মাটনটা সত্যি কথা বলতে গেলে আমাদের মতন মানুষদের হাতের বাইরে একদম চলে গেছে। এই দুর্মূল্য বাজারে মাটন খাওয়াটা মানে বিশাল একটা মানে এক্সপেন্সিভ ব্যাপার হয়ে যায়। কিন্তু কি করব বলুন, বাঙালি মানুষ খাওয়া দাওয়ার উপরেই বেঁচে আছি। এখন যদি একটু মাটন না খাই ভালো লাগে বলুন? তো প্রভুকে আমি বলেছিলাম যে আমাকে কিন্তু তুমি মাটন খাওয়াবো, তো ওই জন্যই প্রভু মাটনটা এনে দিয়েছে। আর এখন কষানো হচ্ছে, এরপর রান্না করে দুপুরবেলা আসছে আপনাদের সামনে। স্নান করে নিচ্ছি, চলুন ভাতটা বসিয়ে দিয়ে তারপর রান্না চাপাবো। এই ভাতটা বসিয়ে দিয়ে রান্না চাপাবো বলছে, ভাতটা বসিয়ে দিয়ে ঠাকুরের পুজো দেবো। আর বড় হাঁড়িতে ভাত করবো, দুবেলার ভাত হবে যেহেতু, বড় হাঁড়িতে না করলে হবে না, ওই জন্য বড় হাঁড়ি বসাবো। চলো ভাতটা হোক। এখানে আছে থোড় ছেচকি, আলু দিয়ে 5 ফোড়ন দিয়ে থোড় ছেচকি করেছি। আর এই যে গরম গরম ধোয়া ওটা ভাত, ওরে বাবারে খুব গরম। চলুন মাটনটা খুলি। মাটনের লাল লাল ঝোল, চর্বিটা উপর থেকে আমাকে দেখছে, ও চায় আমাকে খা আমাকে খা, দেখেছেন? বছরে 9 মাসে 6 মাসে একদিন এরকম মাটনের ঝোল হলে হেভি লাগে। আর তার সাথে আছে এখানে লেবু, পাতি লেবু। চলুন, পাতে আজকে গরম ধোয়া ওটা ভাত পড়বে, তার সাথে পড়বে মাটন। চলুন ভাতটা বাড়ি, খুব গরম। এখন না জানেন তো, কলা পাতার যে গাছটা থেকে কলা পাতা নিয়েছি, সেই গাছটা নেই, মানে নোংরা হয়ে গেছে। শীতকালে জানেন তো গাছের পাতাগুলো কেমন হয়ে যায়, তো সেই জন্য। আর এখানে কিন্তু এতটা ভাত দেখছেন, এখানে কিন্তু দুবেলার ভাত আছে আমাদের। যেহেতু এত দেরি করে ভাত করলাম, ওই জন্য একেবারে দুবেলার ভাত বসিয়ে দিয়েছিলাম, কারণ রাতে আজকে সবাই ভাত খাবে। আর প্রভু যেহেতু ভাত খায়নি, সেই জন্য প্রভুও ভাত খাবে রাতে। দাঁড়াও বাবা, আগে এটা দিয়ে একটু খাও, তারপর ধোয়া ওটা গরম ভাত। বাবানও বলেছিল মা আজকে ধোয়া ওটা ভাত করবি কিন্তু একদম, যাতে ভাতে ধোয়া ওঠে। ঠিক আছে, ভাত নামাবো আর খেতে বসবো মা ছেলে। প্রভু থাকলে ভালো হতো, প্রভুদের অফিসেও খাওয়া দাওয়া থাকে। এই তো বউ ফোন করলো, বউ পাস্তা নিয়ে গেছে আজকে টিফিনে, কিন্তু মানে কাঁচা পাস্তা রান্না করে খাবে বলে। তো বউ ফোন করলো, ফোন করে বললো যে
অফিসে আজকে মাটন হচ্ছে, দোকান থেকে একটু রুটি কিনে নেবে, নিয়ে মাটন খাবে। হয়ে গেল। তাহলে কি বলুন তো, নিজের মনটাকে শান্তি দিতে পারি। যাক ঠিক আছে, প্রভু ওখানে মাটন খাচ্ছে। চলো আগে এটা দিয়ে খাই, তারপর। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা আবার চলে এলাম আপনাদের সাথে চায়ের সাথে আড্ডা দিতে। আর আজকে শুধু আড্ডা দিতে নয়, আজকে এখানে বাবানের প্রজেক্ট কবে থেকে দিয়েছে, প্রজেক্টগুলো একটা প্রজেক্ট কমপ্লিট করতে পারিনি এখনো পর্যন্ত। তো ডেট পেরিয়ে যাচ্ছে, সেজন্য অন্তত দুটো প্রজেক্ট যদি আজকে না করে দিতে পারি, কালকে মানডেতে বাবান প্রজেক্টগুলো জমা দিতে পারবে না। তো ওই জন্যই ঘুম থেকে উঠেই আজকে প্রজেক্ট নিয়ে বসেছে। আর আজকে তো সানডে, জানেনি প্রভু তাড়াতাড়ি চলে আসে। তো প্রভুই কিন্তু চা নিয়ে এসেছে, প্রভুই কিন্তু ক্যামেরা করছে। আমি প্রভুকে বললাম একটু ক্যামেরাটা করে দাও, আর আমি প্রজেক্টটা বানাতে থাকি আর চাটাও খাবো। চলুন চা খাবো, চা খেয়ে আজকে অনেক ব্যাপার স্যাপার আছে, সব শেয়ার করতে হবে আপনাদের সাথে। একটু পরে শেয়ার করছি, আগে এই কাজটা কমপ্লিট করে নিই, তারপর আপনাদের সাথে শেয়ার করছি আজকে কোথায় কি বৃত্তান্ত, কি কোথায় যাব না যাব সব কিছু। চলুন আগে চা খেয়ে নিই। ঘড়ির কাঁটায় বাজে 9টার সময় রেডি হয়ে বেরোচ্ছি। আমাদের একটা হুট করে প্রোগ্রাম তৈরি হয়েছে, প্রোগ্রামটা হয়েছে তখন বাজে ওই 7:30 7টার দিকে ফোন করেছিল। তো আমি তো বাবানের প্রজেক্ট করছিলাম বলে আমি যাইনি এতক্ষণ ধরে। তো প্রভু গিয়ে মাংস কিনে দিয়ে চলে এসেছে। রাতের বেলা একটা ছোট্ট করে ফিস্ট হচ্ছে, আমি জানি না ওখানে এখন অবধি কী হচ্ছে না হচ্ছে। প্রভু শুধু গিয়ে মাংসটা কিনে দিয়েই চলে এসেছে। এখন যাব, দুটো প্রজেক্ট করে ওখানে রেখে দিয়েছি। বাবানের এখনও লেখাপড়া শেষ হয়নি, ওর পড়াশোনা করুক, কারণ সামনে ওর ফাইনাল পরীক্ষা। ও পড়াশোনা করুক, ওর খাবার নিয়ে চলে আসবো, এসে ও ঘরে খেয়ে নেবে। আর পড়াশোনা হয়ে গেলে বসে টিভি দেখবে, বই খাতা গোছাবে, এই হলো ব্যাপার। চলুন আমরা যাই, গিয়ে আমাদের কাজগুলো সেরে তারপরে চলে আসবো। আমি দাদা ভালো করে দেখো, দেখো না পিকনিকে না কি কি হচ্ছে দেখো। দেখেছেন এত বড় আয়োজন, পৌষ পার্বণ হচ্ছে জানো, পৌষ পার্বণ চলছে সবাই মিলে, দেখেছো? এতটা ছাই আবার রয়ে গেল কেন? দিয়েছে ময়দা ছিল না, ওরা মাকে ময়দা কম পড়ে গেছে, হবে। আমাদের ওখানে রান্না ঠাকুর অলরেডি মাংস কষাচ্ছে আর কি। কচিদা কি হচ্ছে? এখানে অলরেডি আলু ভাজা হয়ে গেছে, আর এখানে মাংস কষে এসছে আমাদের রান্নার ঠাকুর কচিদা। দাদা খুব ঠান্ডা লেগেছে নাকি? 14টা 16টা আমি খাবো না, তুই দুটো 16 দিয়ে 18। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বেশি করে দেবো। কোনা উইংস নিচে এই তো ওটা একজন তো উইংস আর দিও না, কি কথা বলে না, খাইলে দিয়ে দেবে, দিবে না যে কার না হয়ে গেছে না? গরম কিন্তু দিচ্ছে। সেদিনকার আমাদের পিকনিক হলো, সেদিনকার 16টা লেগ দিয়েছে। মাংসটাও নিয়ে যাও, মাংস তো নিয়েছি 5 কেজি। দেবো না, খাওয়া দাওয়া ভালো হয়েছে, মাংসটা ভালো হয়েছে, ভালো হয়েছে। কোচে আপনাকে থ্যাংক ইউ বলেছো, এত সুন্দর বলেছো, এত সুন্দর মাংস রান্না করলো। বাড়ি ছেড়ে যাওয়া হবে না, চলো 11:30 বাজে তো, সকালে স্কুল আছে তো, মোবাইল নিয়ে বসে থাকলে হবে না। চলো চলো, গুড নাইট করে চলো, আসো রিসা আনতাম। চলুন খাওয়া দাওয়া শেষ, বাড়ি যাওয়ার পালা। ঘড়ির কাঁটায় বাজে 12টা বাজতে 5 মিনিট বাকি। এই এলাম, এসে জাস্ট একটুখানি বিছানা তো প্রভু করেই গেছিলো। তো বাবারের প্রজেক্টটা একটুখানি বাকি ছিল, সেটাকে কমপ্লিট করলাম, মন্দিরকে খেতে দেওয়া হলো, দিয়ে এবার আমরা বিছানায়। তো এবার তো ঘুমাতেই হবে, চোখে ঘুম টেনে আসছে, শরীরটা কেন কে জানে একদম ভালো লাগছে না, যেন ঝিমুনি লাগছে একদম, শরীরে যেন মনে হচ্ছে জোরই পাচ্ছি না কাজে। যাই হোক চলুন আজকে ভিডিওটা লেখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।